তো দেখায় ওইটা। জিক্সার, পালসার, আরটিআর, এই যে দুইটা R15 ভার্সন 3, এই দুইটার কথা হলো আমি বলতেছিলাম। এই গাড়ি অনেক দিন ধরে এখানে পড়ে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে গাড়ি, ওই দিক থেকে শুরু করে পুরো গাড়ি আর গাড়ি। এইগুলো অকশনে উঠাই দিল। এখানে চুরাই গাড়িও আছে, অ্যাক্সিডেন্ট করা গাড়ি আছে, তারপরে হচ্ছে আপনার যেগুলো বর্ডার থেকে ধরা খায় ওইগুলো গাড়িও আছে। এখানে অনেক রকমের গাড়ি আছে এখানে। তো আমার মূল আকর্ষণ হইতেছে হলো আমার এই দুইটা R15 ভার্সন 3। তো এইগুলো এই গাড়ি, এই দুইটা গাড়ি আমি দেখতেছি হইতেছে কি 2 বছরের বেশি পড়ে আছে, 2 বছরের বেশি আগে থেকে আমি দেখতেছি। আর এই পাশের যেগুলো আছে এইগুলো একেবারে শেষ বলতে গেলে, একেবারে মাটির সাথে পুরো মিশে যাওয়ার মতো অবস্থা। দেখেন জাস্ট, মাটির সাথে পুরো মিশে যাওয়ার মতো অবস্থা। একেবারে পুরো মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থা এই গাড়িগুলো সব। যদি R15 ভার্সন 3 দুইটা পাইতাম, ওই যে দুইটা রয়েছে, একটা হইতেছে হলো আপনার থান্ডার গ্রে, আর একটা হলো ব্ল্যাক কালারের। আবার পিছনে আবার ম্যাসেটারের টায়ার ইনস্টল করা আছে। আমি এটা জুম করে আমি দেখাই দেবো, সমস্যা নেই। তো এখানে গাড়ি অনেক আছে, এটা আমার পক্ষে গোনা সম্ভব না। তবে এখানে একটা জিক্সার আছে, এইটা হলো আমার পক্ষে গোনা সম্ভব না। তারপরে পালসার একটা, আর একটা পড়েই শেষ, মাটির সাথে মিশে যাচ্ছে। তো আরও এইদিকে প্রাইভেট আছে, আর অটো, এগুলো সামথিং অনেক আছে। এগুলো হচ্ছে থানায় এগুলো জব্দ থাকে। আর হচ্ছে এগুলো যদি অকশনকৃত করতে চাই, কারণ এগুলো ম্যাক্সিমাম গাড়িতে হচ্ছে হলো আপনার মামলা আছে, অনেক রকমের মামলা আছে। এইগুলোতে এরকম চোরাই মামলা, অনেক মামলা, অতগুলো মামলা আমি জানি না, কিন্তু আছে, মামলা আছে। এগুলো মামলা যতদিন পর্যন্ত খালিশ না হয় ততদিন পর্যন্ত এই গাড়ি অকশনে ওঠানোর জন্য হলো অ্যাপিল করা যায় না। তো অ্যাপিল হইতে মামলা খালিশ হইতে এর একেবারে মাটির সাথে মিশে যায় গাড়িগুলা। তারপরে জাপানি RX, এটা জাপানি RX 100, কি বলবো। এগুলো যদি মানুষ পারতো যে একটু দ্রুতভাবে কিছু অকশনে উঠাই দিতে, তাহলে অনেক মানুষটাই অল্প টাকায় কিনতে পারতো, কিন্তু এগুলো তো করে না, কি আর করার। তো এখান থেকে বেরোয় যায়, এখানে আরো অনেক গ্যারেজ, তো এখান থেকে বেরোয় যাই। আর বাকি কথা আমি এখান থেকে বের হয়ে তারপরে বলি।